জুলাইয়ে আসলে কত মানুষ নিহত হয়েছিল এটা নিয়ে একসময় অনেক অনেক তর্ক হয়েছে না? অনেক অনেক তর্ক হয়েছে এবং তর্ক আবার নতুন করে শুরু হয়েছে। কারণ হচ্ছে শেখ হাসিনার আইনজীবী যিনি লন্ডনে থাকেন, তিনি আসলে জাতিসংঘকে অফিসিয়ালি চিঠি দিয়েছেন ২ দিন আগে। তিনি সেখানে বলেছেন যে আহ, অন্তর্বর্তী সরকারের গ্যাজেটে যে সংখ্যাটা প্রকাশ করা আছে সেই সংখ্যাটা হচ্ছে ৮৩৪। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নিজস্ব রিপোর্ট ছিল সেইখানে মাত্র ৬৫০ জন নিহত হয়েছে। তাহলে জাতিসংঘের যে তদন্ত কমিটি আছে তারা কিভাবে ১৪০০ নিহতের খবর পেলেন? আপনারা জানেন যে ২০২৫ সালে কিন্তু ফেব্রুয়ারিতে ফলকার তুর্কের ইয়েতে নেতৃত্বে এটা প্রকাশিত হয়েছিল এবং সে পর্যন্ত ব্যাপক আলোচনা হয়েছিল এবং ওই ১ বছর আসলে ১ বছরের বেশি সময় কেউ কথা বলে নাই। হঠাৎ করে ১ বছরের পরবর্তী সময়ে এসে আমরা এই অবস্থা দেখছি। তাহলে আওয়ামী লীগ খুব ভালো করে সুস্পষ্টভাবে জানে যে ১৪০০ যেটা ওরা প্রকাশ করেছে এবং তার পরবর্তীতে যখন সরকারি গেজেট প্রকাশিত হয়েছে, পরবর্তীতে বৈষম্য বিরোধীতে প্রকাশ হয়েছে, তারা আসলে অফিসিয়ালি কোনো বিবৃতি দেওয়া তো দূরের কথা বা এরকম জাতিসংঘকে জানানোর কথা, লয়ারের জানানোর কথা কিছুই হয় নাই। তো লয়ার কি বলছে আগে থেকে আমরা সেটা বলি। লয়ার বলছে যে এটা আসলে কিভাবে সম্ভব হইলো যে জাতিসংঘের নিজস্ব একটা প্রতিবেদন বলছে যে সেইখানে এত মানুষ মারা গেছে, যে মানুষগুলো সরকারি গ্যাজেটের মধ্যেও নাই, মানে ডাবল ১৪০০ মানুষ কিভাবে মারা গেল। তাহলে জাতিসংঘ কি কোনো রকমের ষড়যন্ত্রের সাথে যুক্ত হবে কিনা তারা সেটা বিশ্বাস করে না এবং তারা মনে করে যে এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে শেখ হাসিনা নিজে আসলে নিজে অর্ডার দিয়ে গণহত্যা চালিয়েছেন সেটা আসলে ভুল। এবং তারা বলতে চায় যে এই যে ৬০০ জন মারা গেছে, বৈষম্য বিরোধী ৬৫০ জন বা ৮৩৪ জন সরকারি হিসাবে, তাদের মধ্যে পুলিশ অনেক আছে। তারা বলে যে প্রায় ৪০০ থেকে ৫০০ পুলিশ মারা গেছে এবং তাদের আরেকটা ধারণা, আরেকটা কথা হচ্ছে যে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীও মারা গেছে। কারণ ৫-৬ তারিখের দিকে অনেক ৫-৬-৭-১০ তারিখ বা তার পরবর্তীতে সময় অনেক আওয়ামী লীগের নেতাকে মারা হয়েছে। কিন্তু জাতিসংঘ আসলে কবে থেকে কবে নিয়েছিল সেটা জাতিসংঘ বলছে, জাতিসংঘের সেই তদন্ত বলছে যে তারা আসলে ১লা জুলাই থেকে শুরু করে আগস্টের ১৫ তারিখ পর্যন্ত এর মধ্যে যত মৃত্যু হয়েছে সেই মৃত্যুর সংখ্যাটা তারা এখানে বলেছেন। তাহলে ১লা জুলাইয়ের থেকে ১৫ই আগস্ট, মানে ৫ই আগস্ট হচ্ছে শেখ হাসিনা সরকারের পরাজয় হয়েছে। ৫ই আগস্টের পর ৫-৬-৭ তারিখের দিকে ৬ তারিখ পর্যন্ত ব্যাপক একটা সহিংসতা হয়েছে যেখানে হচ্ছে পুলিশ কর্তৃক ছাত্রদের মারা যাওয়ার আশঙ্কার জায়গা অনেক বেশি থাকে। বলা হয়ে থাকে ৫ তারিখে সবচেয়ে বেশি হয়েছে, কারণ ৬ তারিখে ততক্ষণে আসলে পুলিশের আর কোনো রকমের অবস্থান নাই ছাত্রদের মেরে ফেলার জন্য। তাহলে ৬ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত আসলে কারা মারা গিয়েছিল সেই সংখ্যাটা আসলে এখানে যুক্ত হয়েছে এবং তারা কারা এটার কোনো পরিচয় এখনো পর্যন্ত নাই। তো শেখ হাসিনার আইনজীবী যে তিনি বলেছেন যে এই যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে জাতিসংঘে শেখ হাসিনাকে বদনাম করার জন্য এবং একটা রাজনৈতিক ষড়যন্ত্রমূলক অবস্থান তৈরি করা হয়েছে, সেটা যেন প্রত্যাহার করা হয় যে ১৪০০ কোথা থেকে তারা পাইল। জাতিসংঘ কি আসলে এইটা জানতে বা এইটা শুনতে বা উত্তর দিতে রাজি কিনা আমি আর জানি না। হয়তোবা তারা দিবে যেহেতু তাদের তদন্ত প্রতিবেদন ছিল। তাহলে জাতিসংঘ কোথা থেকে এটা জেনেছে? জাতিসংঘ বলছে যে তারা আসলে হাসপাতালের তথ্য, নানা রকম পত্রিকার সাথে তথ্য, প্রত্যক্ষদর্শীদের তথ্য, নানা ধরনের তদন্ত এইসব করে তারা ১৪০০ জনের কথা পেয়েছে। কিন্তু ওই সময়ে আওয়ামী লীগ বলছে নিজেদের কাছ থেকে যে তারা আসলে তাদের নিজস্ব নেতাকর্মীর সংখ্যাও প্রায় ২০০-র কাছাকাছি ছিল ওইখানে। মানে ওই ১৫ তারিখের মধ্যে ১৫ এবং কেন আসলে ১৫ তারিখের পরে এই ঘটনাটার তদন্ত করে নাই যে কত নেতাকর্মী আওয়ামী লীগের মারা গেছে সেটা নিয়েও কিন্তু আওয়ামী লীগের একটা বড় ধরনের প্রশ্ন আছে। কাজে এতদিন পরে কেন আওয়ামী লীগ এটা করতে গেল বা শেখ হাসিনার আইনজীবী এটা করতে গেলেন? কারণ শেখ হাসিনা আসার একটা বড় ধরনের সেখানে পরিকল্পনা চলছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে যত রকমের মানুষের আবেগের জায়গা, মানে ঘৃণার জায়গা,
সেটা হচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের শেখ হাসিনা মেরে ফেলেছেন এবং সংখ্যাটা ১৪০০। তো শেখ হাসিনা ফেরার ক্ষেত্রে সেই ঘৃণাটা বা সেই ভুলটা বা সেই তথ্যগত ভুলটা তারা শুধরাতে চায় প্রথমে। তারা চায় যে সংখ্যাটা যে এত এত না, সংখ্যা যে আসলে অত, এবং সংখ্যাটার ওই সংখ্যাটার মধ্যে পুলিশ আছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে। কাজে এলি মানুষ যে শুধুমাত্র ছাত্ররা মারা গেছে এমন না, যেহেতু আগস্টের ১৫ তারিখ পর্যন্ত এই তথ্যগুলি তারা নিয়েছে, মানে মৃতের তথ্য তারা নিয়েছে। কাজেই আস্তে আস্তে এগুলো এক ধরনের নিজেকে ক্লিন চিট দেওয়ার জন্য শেখ হাসিনা সব জায়গার থেকে নিজের আইনি লড়াইয়ের জায়গা করছেন। তারা শুরু করেছেন জাতিসংঘ দিয়ে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এতদিন পরে কেন? হ্যাঁ, শেখ হাসিনা আসতে চান এই কারণে এখনই তার একটা দরকার যে তিনি তার ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য, এবং সে আসলে নিশ্চিতভাবে বিচারের মুখোমুখি হবেন, এবং যখন বিচারের মুখোমুখি হবেন এই তথ্যগুলি ভীষণ রকমের গুরুত্বপূর্ণ, যে এই তথ্য আসলে কতজন মানুষ মারা গেছেন, কারা মারা গেছেন আসলে, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু শেখ হাসিনা নিজে আসামি এবং তাদের নিজস্ব আলাদা করে তদন্ত করার সুযোগ নাই, কাজে এই সংখ্যাগতভাবে যখন জাতিসংঘ থেকে একটা ক্ল্যারিফিকেশনের জায়গা আসবে সেটা নিয়ে শেখ হাসিনার আইনজীবীরা লড়াই করতে পারবেন। কাজেই এতদিন পরে তারা নতুন করে জাতিসংঘের কাছে বলেছেন যে এই সংখ্যাটা যেন জাতিসংঘ ঠিক করে, এটা তারা প্রত্যাশা করে, এবং আসলে জাতিসংঘ কি করে এটা আমাদের দেখার ইচ্ছা, যে তারা এটার কোনো উত্তর দেয় কিনা। অফিসিয়ালি একটা ভুল, তথ্যগত ভুল যখন জাতিসংঘের মতো সংস্থা করে তখন অবশ্যই সেটা সবার জন্য খারাপ। কারণ হচ্ছে সবাই যখন সংকটে তখন জাতিসংঘের কাছে যায়। সেই জাতিসংঘ যখন কোনো কিছু নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে লিপ্ত হয় তখন সেটা সবার জন্যই। তাহলে আসলে বিচারকই যদি খারাপ হয়, মানুষ ন্যায় বিচারের জন্য যাবে কোথায়? এটা একটা ব্যাপার তৈরি হয়। তো আওয়ামী লীগ যেটা বলতে চাইছে সেই চিঠির তারা সমস্ত কিছু গ্যাজেটের লিঙ্ক টিঙ্ক দিয়ে দিয়েছে। আমরা আশা করি যে জাতিসংঘও সেখান থেকে একটা উত্তর পাবে, এবং এই আইনি লড়াই কোন পর্যন্ত যাবে আমরা সেটা জানি না, তবে আমরা জানি এটা দীর্ঘতম পর্যায়ে যাবে যদি শেখ হাসিনা দেশে ফিরতে চান তাহলে।